আমি আপনাদের সম্মুখেই স্বল্প সময়ের ভিতরে আলোচনা করার জন্য মহান রব্বুল আলামিনের অসংখ্য অগণিত কোরআনুল কারীমের অসংখ্য অগণিত আয়াতে কারিমা থেকে আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহর রাসূলের হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ পাক তৌফিক দিলে এই আয়াত এবং হাদিসের আলোকেই অল্প কিছু সময় কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এটা হচ্ছে সূরাতুল লুকমানের, আর সূরা লুকমান থেকে আমি আজকে আলোচনা করব। লুকমান উনি কিন্তু কোনো নবী ছিলেন না। আপনি একটা জিনিস আগে চিন্তা করেন যে নবী ছিলেন না, তারপরেও কোরআনের মধ্যে নাম আসছে, এর মানে কোনো সাধারণ মানুষ ছিলেন না। কারণ অসংখ্য নবী ছিলেন, এর মধ্যে কোরআনে নবীদের নাম আসছে মানে 25 জন নবীর নাম। তবে সূরা পার্সোনালি এক একজন নবীর নামে আল্লাহ যে সূরা দিয়েছেন এরকম 6 জন আছেন। নবী ইউনুস, নবী হুদ, নবী ইউসুফ, নবী ইব্রাহিম, নবী নূহ এবং সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির নাম শুনলে দরুদ শরীফ পড়া উম্মতের উপর ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। সকলে জুরি পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 8 জন ব্যক্তির নামে কোরআনে 8টা সূরা আছে, এর মধ্যে 6 জন ছিলেন নবী আর 2 জন নবী ছিলেন না। 2 জন ছিলেন ওলি, একজন ছিলেন নারী আর একজন ছিলেন পুরুষ। নারী ছিলেন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার ছেলে ছিলেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরেকজন হলেন লুকমান হাকিম। আল্লাহ পাক ওনাকে কত মহব্বত করেছেন বুঝেন, যার নামে অনেক নবীদের নামেও তো আল্লাহ সূরার নাম রাখেন নাই, কিন্তু যার নামে আল্লাহ পাক দেখেন আদম নবীর নামে সূরা আসেনি, সূরা আদম আছে নাই, কিন্তু যার নামে আল্লাহ পাক কোরআনুল কারীমে স্পেসিক্যালি আলাদা পার্সোনালিটি দিয়ে একটি সূরার নাম করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই লুকমান হাকিম কে ছিলেন এটা আমরা আজকে জানব। ওনার বাড়ি ছিল আফ্রিকার হাবশায়, হাবশা অঞ্চলে। হাবশার মানুষের একটা বৈশিষ্ট্য হচ্ছে ওরা অনেক কালো হয়। বেলালে হাবশির ঘটনা শুনছেন না? অনেক কালো হয় এবং তাদের ঠোঁটগুলা হয় একটু মোটা। তো লুকমান হাকিম ছিলেন অনেক কালো, কুচকুচে কালো, ওনার ঠোঁট ছিল মোটা, উনি ছিলেন খাটো। দেখেন সুন্দর ওনা, লম্বা ওনা, ঠোঁটগুলাও মোটা মোটা, একদম দেখতে বিশ্রী ছিলেন। কিন্তু আল্লাহ পাকের কাছে এত প্রিয় হয়ে গেলেন, আল্লাহ পাক ওনার নামে একটা সূরা নাজিল করে দিলেন। পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কাছে দুনিয়ার সাদা কালো, লম্বা খাটোর কোনো ভেদাভেদ নাই। সাদা কালো লম্বা খাটোর ভেদাভেদ তৈরি করছি আমরা। সমাজের মধ্যে কালো মানুষকে, খাটো মানুষকে আমরা মানুষ অন্য চোখে দেখে, তাই না? ইসলাম ধর্মে এমন নেই, এমন নেই। এভরিওয়ান ইজ ইকুয়াল ইন ইসলাম। ইসলামের মধ্যে সবাই সমান। এটা বোঝার জন্য বুঝতে হবে, মসজিদের মধ্যে যখন ঢুকেন দেখবেন গাড়ির মালিকও যেই পাশে দাঁড়ায় তার পাশে ড্রাইভারও দাঁড়ায়। মসজিদে ঢুকলে বাড়িওয়ালা যে কাতারে দাঁড়ায়, বারাটিয়াও কিন্তু একই কাতারে দাঁড়ায়, দাঁড়ায় না? 100 কোটি টাকার মালিক যেই কাতারে দাঁড়ায়, তার ডান পাশে বাম পাশে একজন রিক্সা চালক ভাইও দাঁড়ায়। কোনো ভেদাভেদ নেই। যদি কোনো মন্ত্রী আসে, মন্ত্রী যখন মসজিদের মধ্যে ঢুকবে, এখানেও কোনো ভেদাভেদ নেই। কারণ মন্ত্রীর যত পার্সোনালিটি আইডেন্টিটি আছে, যত এক্সট্রা পরিচয় আছে, এগুলা সব মসজিদের বাহিরে রাইকা মসজিদের ভিতরে আল্লাহর গোলাম পরিচয়ে ঢুকে যায়। ঠিক না? নাকি মন্ত্রী সাহেব প্রথম কাতারে দাঁড়াইলে আপনারা কয় পিছনে যান? কয়। একমাত্র মসজিদই এখন আছে যেখানে মানুষের কোনো ভেদাভেদ নেই। সাদার পাশে কালো দাঁড়ায়, বড় লোকের পাশে গরিব দাঁড়ায়,
আমি নিজেও তো একজন এমপির পাশে একবার দাঁড়িয়ে নামাজ পড়ছি। এমনি তো আমগরে কাছেও ঘেঁষতে দিব না, আর হুজুর দেখলো তো আগেই না, ঠিক না? আপনারা এনে মহব্বত করেন, সবাইকে আর মহব্বত করেনি? আপনারা এনে মহব্বত করেন যে ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস হিসেবে মহব্বত করেন, সবাইকে আর করেনি? অনেকের তো চোখের কাটা, দাড়ি টুপি দেখলে হয়েছে কিভাবে অসম্মান করা যায়। অসম্মান করলে কি হবে? এই সমাজের মধ্যে আলেমদেরকে আল্লাহর রাসূল ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া বলে এই সমাজে আলেমদের মর্যাদা আল্লাহর রাসূল উঁচু করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন নবীদের কোনো ওয়ারিস নাই। নবীরা যখন মারা যায়, আপনি আপনার বাবা মারা গেলে সম্পদ কে পাইছে? আপনি যখন মারা যাবেন আপনার সম্পদ কে পাইবে? আপনার সন্তান পাইবে। কিন্তু নবীরা মারা গেলে নবীদের সম্পদ কেউ পায় না, নবীদের কোনো ওয়ারিস নাই। তবে নবীজি বলে গেছেন, আমি এই দুনিয়ার মধ্যে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি আমার আলেম উম্মতদেরকে আমি নবীর ওয়ারিস বানিয়ে গেলাম। সুবহানাল্লাহ। লোকমান হাকিমের পরিচয় জানতে পারলেন। উনি কেমন ছিলেন বলেন? কেমন ছিলেন? কালো? খাটো ছিলেন না লম্বা? টুটগুলা কেমন ছিল? মোটা ছিল, যেমন বিশ্রী দেখা যায়, দেখতে ভালো দেখা যায় না। কিন্তু বিবেকটার একটু প্রশ্ন করেন, ওই লোকমান হাকিমের নামে আল্লাহ তো শুধু একটা আয়াত না, একটা সূরার নাম লিখে দিয়েছেন, সূরাতুল লুকমান। সুবহানাল্লাহ। এর মানে ভিতরে তো অনেক কিছু অবশ্যই আছে, আছে না? কি আছে এটাই আমরা এখন শুনব। লোকমান হাকিমের কি ছিল? আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আমি আল্লাহ লোকমানকে কি দিয়েছিলাম? তাকে আমি আল্লাহ হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম। বলেন সুবহানাল্লাহ। যারা জ্ঞানী তারা আমরণ, তারা অনেক দিন দুনিয়া থেকে চলে গেলেও হাজার বছর মানুষ মনে রাখে। কিন্তু যারা ক্ষমতাশীল তারা মারা গেলে 1 বছর 2 বছর 1 মাস 2 মাস 50 বছর 100 বছর পরে হলেও মানুষ ভুলে যায়, ঠিক না? এই যে ইমাম আবু হানিফা মারা গেছেন কত বছর আগে, 1000 বছর আগে, কিন্তু এখনো আপনারা মনে রাখেন না, চিনেন না? এলেমের কারণে, জ্ঞানের কারণে। কিন্তু ওই সময় যে সবথেকে ধনী ব্যক্তি ছিলেন তার নামটা একটু কোন দিকে পেতে পারবেন? ক্ষমতার বাহাদুরি মানুষ বেশি দিন মনে রাখে না, মনে যেটা রাখে সেটা হচ্ছে জ্ঞানের কথা মনে রাখে। জ্ঞান থাকলে আল্লাহ পাক ওনাকে জ্ঞান দিয়ে কি বলছেন দেখেন, আনিশকুরু লিল্লাহ, এরে লোকমান তোমাকে জ্ঞান দিলাম, শুকরিয়া আদায় করো। আল্লাহ বুঝাইলেন, আমি যে নিয়ামত দিলাম এই নিয়ামত পায়া আমার না শুকরি করা যাবে না। নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করতে হবে কার? পড়েন না একবারে জোরে আলহামদুলিল্লাহ? এবার শুনেন আলহামদুলিল্লাহ যে পড়ছেন কি হইল। নবীজি বলেন, তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আলহামদুলিল্লাহ একবার বলার কারণে আসমান এবং জমিনের মাঝখানে যে ফাঁকা জায়গা আছে, আমার আল্লাহ আপনার আমল নামায় এতটুকু পরিমাণ সওয়াব দান করে দিবে। আল্লাহ একবার জুড়ে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ বুঝাই দিলেন যে কোনো নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করতে হবে। এই যে আপনি নামাজ পড়তে পারেন, এটা আল্লাহর নিয়ামত না? নামাজ পড়তে কিন্তু তৌফিক লাগে, লাগে কি লাগে না? আমি দেখেছি আমার মসজিদে জোহরের নামাজ চলছে, দোতলায় মিস্ত্রিরা কাজ করছে, আমরা নামাজ পড়ছি নিচে, বলার পরেও আসে না। আমি বুঝতে পারলাম, আহারে ওই বেচারাদের নামাজের তৌফিক হয় নাই। নামাজের সময় মসজিদে আছে কিন্তু নামাজ পড়তে পারে না, কেন? তৌফিক হয় নাই। এই যে আপনি পড়তে পারছেন মাগরিবের নামাজ, একবার আল্লাহকে শুনিয়ে বলেন না আলহামদুলিল্লাহ। দিনী মাহফিলে বসতে পারছেন, এটা আল্লাহর নিয়ামত। কত মানুষ এখনও টিভি দেখছে, রাস্তায় অহেতুক ঘোরাফেরা করছে, মাঠে আসে না, শয়তান তাদেরকে আসতেও দেয় না।
আল্লাহ যে আপনাকে এনেছেন, আবারও বলি আলহামদুলিল্লাহ। এই আয়াত থেকে শিখলাম কোনো নিয়ামত পাওয়ার পরে আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করব, আলহামদুলিল্লাহ বলে আল্লাহর। লোকমান হাকিমকে আল্লাহ পাক আদেশ করছিলেন, বলছিলেন যে তোমাকে জ্ঞান দিয়েছি, এর বিনিময়ে তুমি কি করো? শুকরিয়া আদায় করো। আল্লাহ পাক আমাদেরকে নিয়ামত দিচ্ছেন কি দেন নাই? অনেক নিয়ামত দিচ্ছেন। এই জন্য আমরা একবার আল্লাহকে শুনি, উচ্চকণ্ঠে নিয়ামতের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ পাক সূরাতুল লুকমানে লোকমান হাকিম তার ছেলেদেরকে কয়েকটা উপদেশ দিয়েছিল। এই উপদেশ কি ছিল? কত সুন্দর উপদেশ ছিল! এই উপদেশ এত সুন্দর ছিল, এই উপদেশগুলোর কারণেই আল্লাহ পাক লোকমান হাকিমের নামে এই সূরায়ে লোকমান নাজিল করে দিয়েছেন, সুবহানাল্লাহ। উপদেশ কি ছিল? আল্লাহ বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। লোকমান হাকিম বলে, চার ছেলেকে, বাবা শোনো, দুনিয়াতে যাই করো আল্লাহর সাথে তুমি কাউকে কোনোদিন শরিক করো না। আল্লাহর সাথে কাউকে শরিক করো না, কারণ এটা হচ্ছে লাজুলমুন আজিম, সব থেকে বড় জুলুম। পরে নাউজুবিল্লাহ। আল্লাহর সাথে কাউকে শরিক করো না, এই অপরাধ মাফ হয় না। আল্লাহর সাথে শরিক কখনই করবা না। আল্লাহ পাকের এই চমৎকার উপদেশটা এত পছন্দ হয়েছে, আল্লাহ পাক সূরাতুল লুকমানের মধ্যে আল্লাহ এই লুকমানের তার ছেলেকে বলা কথাটা, এই উপদেশটা কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক উঠিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। শিরিকের বিষয়ে আমরা কয়েকটা কথা শুনি। এক নম্বর হচ্ছে, যদি কেউ শিরিক করে তার জন্য জান্নাত হারাম হয়ে যায়। পরে নাউজুবিল্লাহ। সূরাতুল মায়েদা আয়াত নাম্বার 72, 72, আল্লাহ পাক বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে, আমার আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম বানিয়ে দেন। পরে নাউজুবিল্লাহ। এবং তার স্থানকে, জাহান্নামকে তার স্থান বানিয়ে দেন। দুই নম্বর হচ্ছে, যে ব্যক্তি শিরিক করবে তার অতীতের যত আমল আছে সব আমল বাদ হয়ে যাবে। পরে নাউজুবিল্লাহ। সূরাতুজ জুমার আয়াত নাম্বার 48, মানে 48, আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। যারা শিরিক করবা, শিরিক করার কারণে অতীতে যত আমল ছিল সব আমল নষ্ট হয়ে যাবে। তিন নম্বর কথা হচ্ছে, শিরিকের এই গুনাহটা আল্লাহ পাক কখনোই মাফ করবেন না। সূরা নিসার 48 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, এই শিরিকের গুনাহ, শিরিকের অপরাধ কখনোই মাফ হয় না। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যে শিরিকের গুনাহ এটা আমি আল্লাহ মাফ করব না, এছাড়া অন্য যে গুনাহ আছে চাইলে মাফ করে দিব। আয়াত শোনালাম, এবার একটা হাদিস শোনাই, একটু মনোযোগ দেন সবাই দিকে। হাদিসটা খুবই গুরুত্বপূর্ণ হাদিস। হাদিসটা এসেছে বুখারী শরীফের 6861 নম্বর, 6861 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করতেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه أن رجلا قال يا رسول الله أي الذنب أكبر عند الله। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন লোক আইসা আল্লাহর রাসূলকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের কাছে সবথেকে বড় অপরাধ কোনটা? নবীজি বললেন, আন তা'বুদাল্লাহ আন তাদউয়াল্লাহা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক। আল্লাহর সাথে সবথেকে বড় অপরাধ হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরীক করা, অথচ আল্লাহই তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ তোমাকে সৃষ্টি করছেন, তুমি আবার আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা, এটা সবথেকে বড় অপরাধ। ওই লোকটা বলে, সুম্মা ক্বালা আইয়ুন সুম্মা আইয়ুন, ওগো নবীজি তারপরে কোনটা?
নবীজি বললেন আনতা কুতুলা ওয়ালাদাকা মাখাফাতা আইয়াতুআমা মাআক। তারপরে অপরাধ বড় হচ্ছে, কেউ তার সন্তানকে কি খাওয়াইবে এই ভয়ে হত্যা করে ফেলা। সন্তানটা মায়ের গর্ভে আসছে, আল্লাহ পাক মায়া করে সন্তানটা দিয়েছে, চিন্তা করে খরচ বেড়ে গেছে, সন্তান হইলে তার লেখাপড়ার খরচ, কত খরচ, কীভাবে কি করব, কি করে সন্তানটাকে নষ্ট করে ফেলে, পরে নাউজুবিল্লাহ সন্তানটাকে হত্যা করে ফেলে। আল্লাহ রসুল বলছেন তুমি হাসরের মাঠে তুমি একজন খুনি হিসেবে আল্লাহর সামনে দাঁড়াবা, একজন খুনি। আচ্ছা এবার বলেন তো, রিজিকের ফায়সালা এটা কি দুনিয়াতে হয় না আসমানে হয়? রিজিকের ফায়সালা। ইকুরিয়ার মানুষ এবার একটা প্রশ্ন করে উত্তর দিয়েন, দুনিয়ার মধ্যে সব থেকে যে প্রাণীটা বেশি খায় ওই প্রাণীর নাম কি? কেউ বলবেন হাতি, কেউ বলবেন বাঘ। আসলে যে প্রাণীটা পৃথিবীর মধ্যে সব থেকে বেশি খাবার গ্রহণ করে, বিজ্ঞান বলে এটা হচ্ছে নীল তিমি। কি? নীল তিমি। নাম শুনেন নাই? তিমি মাছ। তিমি মাছ এটার হাইট হচ্ছে প্রায় 100 ফুট, 100 ফুট লম্বা হচ্ছে তিমি মাছ। তার ওজনটা হচ্ছে 200 মেট্রিক টন। পরেন আল্লাহু আকবার। 1 মেট্রিক টন সমান সমান 1000 কেজি। 200 মেট্রিক টন সমান সমান 200,000 কেজি। একটা তিমি মাছের ওজন, এই তিমি মাছ প্রতিদিন প্রায় 4000 কেজি অন্য মাছ খায়। পড়েন সুবহানাল্লাহ। তাও সাধারণ কোনো মাছ নয়, তিমি মাছ প্রতিদিন 4000 কেজি করে চিংড়ি মাছ খায়। 100 ফিট লম্বা 200 মেট্রিক টন ওজনের তিমি মাছ প্রতিদিন 4000 কেজি মাছ খায়। তারপরেও যদি তার রিজিকের কোনো টেনশন করতে না হয়, আপনার আমার রিজিকের এত টেনশন কেন করতে হবে? কোনোদিন দেখছেন একটা তিমি মাছ না খায় মারা গেছে? এর মানে হলো রিজিকের ফয়সালা জমিনে নাই, জমিনে নাই। আল্লাহ রিজিকের ফয়সালা আসমানে করেন। সুবহানাল্লাহ। অনেক বন্ধু দেখেছি 7 বছর 8 বছর হয়েছে, বিয়ে করেছে, সন্তান হয় না, ফোন দিয়ে বলে হুজুর দোয়া করেন একটা সন্তান যেন আল্লাহ দেয়। হয় না, কিন্তু আল্লাহ পাক অনেককে দেয়, গড গিফটেড। 1 বছর পরেই সন্তান দিয়ে দেয়, তারা সন্তান নেয় না, নষ্ট করে ফেলে। আছে না এরকম মানুষ সমাজে? এরা হচ্ছে খুনি। একজন বড় মানুষকে খুন করলে যেমন গুনাহ হবে, এই যে এটা ছোট্ট বাচ্চাকে পেটের ভিতরে নষ্ট করছে, এটাও ঠিক তেমনি তার গুনাহ হবে। আল্লাহ পাক এরকম অপরাধমূলক কাজ থেকে আমাদেরকে হেফাজত করুক, পড়ুন আমিন। রসুলের আরেকটা হাদিস আবার শোনাই, এটা আবার হচ্ছে বুখারী শরীফের 6675 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাবাইরু আল ইশরাকু বিল্লাহ, সব থেকে বড় কবিরা গুনাহ হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা। এরপরে হচ্ছে ওয়া উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার সাথে অবাধ্য আচরণ করা, পিতা মাতার সাথে খারাপ আচরণ করা। তারপরে হচ্ছে সব থেকে বড় অপরাধ শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া। আরেকটা বড় কবিরা গুনাহ হচ্ছে ওয়াকাতলুন নফস, মানুষকে হত্যা করা। পরে নাউজুবিল্লাহ। মানুষ হত্যা দেখেন নাই? এই সমাজের মধ্যে মানুষ হত্যা এখন হয় না? এই যে কয়দিন আগে শরীফ ওসমান হাদিকে হত্যা করা হয়েছে, দেখেন নাই? মানুষ হত্যা এখন আমাদের কাছে কিছুই না। আরে ভাই, একটা সাধারণ একটু রক্ত দেখলেই তো সাধারণ মানুষ যারা মাথা ঘোরায়, ঘোরায় না? একটু সাধারণ রক্ত দেখলে আপনার আমার মাথা ঘোরায়, কিন্তু যারা মানুষকে রাস্তায় গুলি করে দিচ্ছে, যারা গাজীপুরে সাংবাদিককে জবাই করে দিচ্ছে, যারা শরীফ ওসমান হাদিকে মাথায় গুলি করে হত্যা করছে, তাদের তো কলিজা একটুও কাঁপে না। কেন কাঁপে না? কাঁপবে না কারণ আল্লাহ পাক জানেন এই অপরাধী কারা। আল্লাহ পাক এই জন্য কোরআনুল কারীমে বলেছেন, উলাইকা কাল আনআম, তারা তো মানুষ না, দেখতে মানুষ হলেও তাদের ভিতরে মানুষত্ববোধ নেই। ওরা হচ্ছে
কুকুর শকুর যেমন এই যে চতুষ্পদ জন্তু তাদের মতো, এটা বলেই আল্লাহ শেষ করেন নাই। আল্লাহ আবার বলছেন বালহুম আদল, বরং চতুষ্পদ জন্তু জানোয়ারের থেকেও ওরা আরও বেশি নিকৃষ্ট, বলে নাউজুবিল্লাহ। এই জন্য রাস্তাঘাটে মানুষকে খুন করে দিচ্ছে, কলিজা একটুও কাঁপছে না। মানুষ হলে তার কলিজা কাঁপবে। যদি মানুষ হয় একটা মানুষকে গুলি করতে পারে না। যদি মানুষ হয় একটা মানুষ কিভাবে জবাই করে, কিভাবে জবাই করে, মানুষত্ববোধ তার মধ্যে নেই। আল্লাহ পাক এই অপরাধগুলি থেকে আমাদেরকে হেফাজত করুন, আমিন। শিরিক সম্পর্কে আরেকটা হাদিস শোনাই। এই হাদিসের বর্ণনাকারী হচ্ছেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন সিনতানে মুজিবাতান, দুইটা জিনিস এমন আছে যে অপর দুইটা জিনিসকে ওয়াজিব করে ফেলে। দুইটা জিনিস এমন যে অন্য আরো দুইটা জিনিসকে কি করে, ওয়াজিব করে ফেলে, ওয়াজিব। قال رجل يا رسول الله ما الموجبتان, ওগো নবীজি ওই দুইটা জিনিস কি যা অন্য দুইটা জিনিসকে ওয়াজিব করে দেয়? আল্লাহর রাসূল বলেন মান মাতা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালান নার, যে নাকি আল্লাহর সাথে কাউকে শরীক করে মারা যায় তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। পরে নাউজুবিল্লাহ। আর একটা জিনিস হচ্ছে মান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ, যে নাকি আল্লাহর সাথে কাউকে শরীক না করে মারা যায় তার জন্য আল্লাহর তৈরি জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে শিরিক না করে মারা গেলে জান্নাত ওয়াজিব হয়ে যায়। নবীজির এক সাহাবী ছিলেন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআজ ইবনে জাবাল, নাম শুনছেন না? এই মুআজ ইবনে জাবাল, আল্লাহ রাসূল একবার মুআজ ইবনে জাবালের হাদিসটা বলার আগে মুআজ ইবনে জাবালের নবীজির সাথে আরেকটা ঘটনা সংক্ষেপে বলি। নবীজি মুআজ ইবনে জাবালকে বিদায় দিচ্ছেন, একবার ইয়ামেনে যাবেন। মুআজ ইবনে জাবাল উটের উপরে, আল্লাহর রাসূল জমিনে হাইটে হাইটে যাচ্ছেন। নবীজির একটা নিয়ম ছিল, বাড়ি থেকে যখন সন্তান আপনি বের হয়ে যান, ছোটবেলায় দেখেছেন যত দূর পর্যন্ত রাস্তাটা দেখা যায় তত দূর পর্যন্ত আপনার পিছে পিছে আপনার মা হাইটে আসে নাই? মা আপনার পিছনে পিছনে আইসা সন্তানটাকে যত দূর পর্যন্ত দেখা যায় তত দূর তাকায় রয়েছে যে আমার সন্তানটা চলে যাচ্ছে। আপনি তো সামনে যাচ্ছেন কিন্তু পিছনে পিছনে মায়ের চোখ দিয়ে পানি গড়ায় গড়ায় পড়ছে। মা আপনার জন্য দিল থেকে দোয়া করছে, আল্লাহ আমার সন্তানটারে সব ধরনের বিপদ আপদ থেকে আপনি হেফাজত করেন। মা যেমন সন্তানকে রাস্তার মধ্যে আগায় দেয়, আমার নবী যখন সাহাবায়ে কেরামকে কোথাও বিদায় দিতেন তখন নবীজিও আগায় দিতেন। মুআজ ইবনে জাবাল উটের মধ্যে করে চলে যাচ্ছেন, নবীজি পিছন থেকে ডাক দিলেন, হে মুআজ, এরে মুআজ। নবীজির ডাক শুই না মুআজ পিছনে তাকাইছেন। নবীজি বললেন, মুআজ রে, আমার মন বলছে এটাই হলো তুমি মুআজের সাথে আমি নবীর শেষ দেখা, কারণ তুমি তো ইয়ামেনে চলে যাচ্ছ। আমার মনে হয় তুমি ইয়ামেনে থাকবা, ওই দিকে আমি নবীর ইন্তেকাল হয়ে যাবে। আরে মুআজ, তুমি আজকে উনজুর ইলাইয়া, আমাকে একটু ভালো করে দেখে যাও। আমার মনে বলে তুমি আর আইসা আমি নবীকে মদিনায় দেখতে পারবা না। এই কথাটা শুই না মুআজ ইবনে জাবাল উট থেকে লাফ দিয়ে জমিনে পড়ে গেছেন। নবীজির কাছে দৌড় দিয়ে আইসা নবীরে বুকের মধ্যে জড়াইয়া চুমা খাইতেছেন আর বলেন, ওগো নবী, আসেন না, বুকের মধ্যে আসেন, জীবনের শেষবারের মতো একটু বুকটা আপনার সাথে মিলায় যায়। মুআজ ইবনে জাবাল আল্লাহর রাসূলকে বুকের মধ্যে জড়ায় কান্না করতেছেন। নবীজি বলেন, মুআজ রে, কান্না করো না, যদিও তুমি আমি নবী থেকে অনেক দূরে থাকবা,
কিন্তু তোমার মধ্যে তো আমি নবীর সুন্নত আছে, আমি নবীর অনুসরণ আছে। মনে করবা তুমি আমি নবীর কাছে আসো এবং তোমার মাধ্যমে আমি একটা মেসেজ আমার উম্মতদেরকে দিয়ে দিলাম। আমি ইন্তেকালের 1000 বছর পরেও তো আমার উম্মতরা দুনিয়াতে আসবে, ওরা আমার থেকে 1000 বছরের দূরত্বে থাকবে। যেমন আমরা হলাম 1500 বছরের দূরত্বে। নবীজি বললেন ওই উম্মতগুলাও যদি আমি নবীকে অনুসরণ করে, আমি নবীর সুন্নতের তাবেদারি করে, ওরা যদিও আমার থেকে 1000 বছরের দূরত্বে থাকবে, তবুও আমি নবীর কেমন যেন কাছেই থাকবে। সুবহানাল্লাহ। এই মুআয ইবনে জাবাল একটা হাদিস বর্ণনা করতেছেন, খুব মজার হাদিস, শোনেন। عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال كنت مع ردف النبي صلى الله عليه وسلم। নবী আর আমি একবার এক উটের মধ্যে ছিলাম, একটা গাদার মধ্যে যাইতেছিলাম। লাইসা বাইনি ওয়া বাইনাহু ইল্লা মুখিরাতুর রাহল। আমার এবং নবীর মাঝখানে বেশি ব্যবধান ছিল না। বুঝাইলেন আমি নবীর খুব কাছে ছিলাম, একদম কাছাকাছি, নবীর সামনে আমি পিছনে। হঠাৎ করে আল্লাহর রাসূল বললেন, মা তাদরি হাল তাদরি মা হাক্কুল্লাহি আলা ইবাদি ওয়া মা হাক্কুল ইবাদি আলাল্লাহ। এর মুআয, তুমি কি জানো একজন আল্লাহ পাকের বান্দার উপরে কি হক আছে আর বান্দার আল্লাহর উপর কি হক আছে? বান্দার উপরে আল্লাহর কি হক আর আল্লাহর উপরে বান্দার কি হক, এটা কি তুমি জানো? সাহাবায়ে কেরামের একটা নিয়ম ছিল, জানলেও বলতেন আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। হযরত মুআয বলেন, কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। নবীজি বললেন, ফাইন্না হাক্কাল্লাহি আলা ইবাদি, বান্দার উপরে আল্লাহর হক হচ্ছে আইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ, বান্দা আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে কোনোদিন শরীক করবে না। সুবহানাল্লাহ। ওয়া হাক্কাল ইবাদি আলাল্লাহ, আর বান্দার আল্লাহর উপরে কি হক জানেন? নবীজি বলেন, আল্লাহ ইউআযযিবা লা ইউশরিকু বিল্লাহি শাইআ, আল্লাহ পাক ওই বান্দাকে কোনোদিন শাস্তি দিবেন না, এটা আল্লাহর হক। যে বান্দা আল্লাহর সাথে কোনোদিন কাউকে শরীক করবে না। সুবহানাল্লাহ। হযরত মুআয বলেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ আফালা উবাশশিরু বিহিন নাস, আমি কি এই সুসংবাদটা মানুষকে দিব নাকি যে মানুষেরা শুধু আল্লাহর সাথে শরীক করো না তাহলেই তুমি জান্নাতে যাইবা? নবীজি বললেন, লা তুবাশশিরহুম ফায়াত্তাকিলু, এই সুসংবাদ তুমি মানুষকে দিও না। কেন দিও না? কারণ ফায়াত্তাকিলু, মানুষ তাহলে এর উপর ভরসা করে বসে থাকবে, মানে মানুষ শুধু আল্লাহর সাথে শরীকই করবে না, বাকি নামাজ রোজা সব ছেড়ে দিবে। নবীজি নিষেধ করছেন। মরণের সময় মুআয ইবনে জাবাল এই হাদিস বলে দিয়ে গেছেন হাদিসের আমানত হিসেবে। এই জন্য আল্লাহর সাথে যদি শরীক না করেন তাহলে আপনার জন্য কি অপেক্ষা করছে? আল্লাহর তৈরি জান্নাত। আল্লাহর সাথে শরীক করা যাবে না। নবীজি এক হাদিসে বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে শুধুমাত্র বলবে লা ইলাহা ইল্লাল্লাহ আর এর উপর ইস্তেকামত থাকবে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এটা বিশ্বাস করে এটার উপর অটল থাকে, আল্লাহর রাসূল বলেন সে জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ।